বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজ আমি রূপচাঁদা নিয়েছি, বড়গুলা মাঝখানে খণ্ড করে নিয়েছি, মিডিয়ামগুলা আর দুইটা আলাম আছে। ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার উপরে। তারপরে আবার 5-6 বার ভালো করে ধুইছি। মাছ ভালো করে ধুতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে লবণ, শুকনা মরিচ আর হলুদের গুঁড়া একসাথে। তারপরে দিয়ে দেবো সাদা তেল 1 টেবিল চামচের মতন। এগুলো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে লাল লাল করে ভেজে বেগুন, আলু আর টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রাখবো। ওই রূপচাঁদা মাছ ভেজে রান্না করব, সাথেই থাকবেন। কড়াইতে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ফ্রাই করে দিয়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব, কড়া ভাজা দেবো। আপনারা যেভাবে পছন্দ করবেন সেভাবে ভেজে নেবেন। মাছগুলো সব ফ্রাই করে দিয়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব, কড়া ভাজা দেবো। আপনারা যেভাবে পছন্দ করবেন সেভাবে ভেজে নেবেন। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পাতিলে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন একটু ব্রাউন কালার করে নেব, কষিয়ে নেব। পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। আর ব্রাউন কালার করব না। এখন এর ভিতরে 1 টেবিল চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, কারণ এটার ভিতর তরকারি দেব। এই মাছের ভিতরে আলু, বেগুন আর টমেটো। এখন এটা একটু কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয় নাই। লবণটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে রান্না করবেন, দেখবেন তরকারি অসাধারণ হয়েছে। এটা সব ঘরেরই মশলা, বাইরের কোনো মশলা না। এটা একটু কষিয়ে নেব। এখানে মশলা নিয়েছি জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ আর শুকনো মরিচ 1 চা চামচ আর 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি মরিচ। এটারে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিলাম।
জালটা কমিয়ে রেখেছিলাম। মশলা যখনই দিবেন জালটা কমিয়ে রাখবেন যেন পুড়ে না যায়। এখন আমি জালটা বাড়িয়ে দেব আর একটু গরম পানি দিয়ে দেব। সব সময় মনে রাখবেন গরম পানি তরকারিতে অবশ্যই দিবেন, এটা মাথায় রাখবেন। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আরেকটা কথা মনে রাখবেন, তরকারি মশলা যত বেশি কষাবেন ততই আপনার তরকারিটা পারফেক্ট হবে, মজা লাগবে, টেস্ট হবে। আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখেন তেলটা উপরে উঠে গেছে, তখনই বুঝবেন যে মশলা কষানো পারফেক্ট হয়েছে। এখন আমি 2টা আলু একটু কষিয়ে নেব। লাল আলু, আমি আলুটা খোসা ফেলি নাই। একটু কষিয়ে নেব। আলুর সাথে বেগুনটা দিয়ে দিছি। বেগুনটা একটু কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য গরম পানি দেব। এটা সবসময় মাথায় রাখবেন, তরকারি যখন কষাবেন আর ঝোলের পানি দেওয়ার সময় অবশ্যই গরম পানি দিবেন। পরিমাণ মতো দিবেন, যতটুকু ঝোল খাবেন। বেগুন আর আলু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠেছে দেখেন, তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে। এখন গরম পানি দেব ঝোলের জন্য। দিয়ে কভার করে রাখবো, ঢেকে রাখবো। আলু আর বেগুন আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা উপরে দিয়ে দেবো, তারপরে দেব টমেটো। মাছটা আমি তরকারির উপর দিয়ে দিয়েছি, এখন কভার করে রাখবো আর টমেটো কেটে সাইডে দিয়ে দেব। টমেটোটা তরকারিতে দিয়ে দিয়েছি, তরকারি প্রায় শেষ। টমেটোটা সিদ্ধ হলেই তরকারিটা নামিয়ে নেব। এখন আমি কভার করে রাখবো। কভার করে 5 মিনিট রান্না করব। ধনেপাতা দিয়ে দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। রূপচাঁদা মাছ দিয়ে আলু, বেগুন এবং টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রেখেছি। তরকারিটা আমার রেডি, খেতে অসাধারণ হয়েছে। আমি টেস্ট করে দেখেছি। আপনারা এইভাবে রান্না করবেন আর গরম গরম খাবেন। এখানে সবজি আছে, বাচ্চাদের মাছ খাওয়ানোর অভ্যাস করবেন ছোটকাল থেকেই, তা না হলে বড় হলে খেতে চাবে না। তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশেই থাকবেন। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।